সমস্ত দর্শক বন্ধুদের মহালয়ার শুভেচ্ছা জানাই। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও। আজ মায়ের আগমনী বার্তা, মা আসছেন তার বার্তা। মহা আলো আজকে সারা পৃথিবী জুড়ে মানুষের মনে একটি শান্তির বার্তা, কিন্তু আমরা শান্তি পাচ্ছি না। আজ কলকাতায় মহা মিছিলের ডাক হয়েছে এবং রূপনারায়ণপুরেও আজকে রূপনারায়ণপুরবাসীও এই প্রতিবাদে সামিল হবে আজ রাত 8টা থেকে। এই মহা মিছিলের মধ্যেও এই সকলের প্রতিবাদে যোগদান করার পরেও আমি একটা জিনিসে খুব আশ্চর্য হয়ে যাচ্ছি। আমাদের ভারতবর্ষ, বিশেষ করে পশ্চিমবাংলার মানুষ, ভারতবর্ষের কথাই বলি, আমরা কোথায় যেতে চাইছি? আমরা দেখতে পাচ্ছি একটা গরু চোরকে বীরের সম্মান দেওয়া হচ্ছে, যে দুটি বছর গরু চুরি করার দায়ে তিহার জেলে কাটিয়েছেন, তাকে বীরের সম্মান দিয়ে ফুলমালা দিয়ে তাকে আবার অভ্যর্থনা করা হচ্ছে। আর সেই দল করছে যে দল আজকে শাসন ক্ষমতায় আছে। তার নেতা নেত্রীরা একটিবারও বললেন না যে না, ও বীরের সম্মান পাবে না যতক্ষণ না ও সম্পূর্ণ দোষ থেকে মুক্ত হবে, সেটা কিন্তু বললেন না। তাহলে এই দল, এই তৃণমূল দলটি কি চাইছে? যে একটা গরু চোর তাকে বীরের সম্মান। আমরা সুভাষ বোস, নেতাজিকে সম্মান দিতে পারিনি, আমরা ক্ষুদিরামকে সম্মান দিতে পারিনি, আমরা আরও যত আমাদের দেশের স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছে তাদেরকে সঠিক সম্মান দিতে পারছি না। তাকে সম্মান দিচ্ছি একটা গরু চোরকে, যে গরু চুরির দায়ে 2 বছর যার জামিন হয়নি, সে জামিনে আসাতে ক্লিনচিট পায়নি, জামিনে আসাতেই তাকে বীরের সম্মান দেওয়া হচ্ছে। আচ্ছা, আমরা বাঙালিরা আর ভারতীয়রা কোথায় চলে যাচ্ছি? গুজরাটে দেখলাম বিলকিস বানুকে যারা রেপ করেছে, তার শিশু সন্তানকে যারা হত্যা করেছে, সেই 11 জন আসামিকে মালা পরিয়ে বীরের সম্মান দেওয়া হলো। আচ্ছা, একটা প্রশ্ন করি, হে ভারতবাসী, হে বঙ্গবাসী, তোমাদের বিবেক বিচার কি একবার শেষ হয়ে গেছে? তোমরা কি বিবেকহীন মানুষের ঔরসজাত সন্তান? গরুচোর, ধর্ষক, এদেরকে তোমরা বীরের সম্মান দিচ্ছ, যারা স্বাধীনতার যোদ্ধা তাদেরকে দিচ্ছ না। যারা এখন লড়াই করছে এই অভয়ের সত্যিকারের বিচার পাওয়ার জন্য, সেই ডাক্তারদের তোমরা বীরের সম্মান দিচ্ছ না। উল্টো প্রশ্ন করছো তারা ভালো ভালো খাচ্ছে, খাবার খাচ্ছে, কোথা থেকে পাচ্ছে? কেন? তাদেরকে তো মানুষ দিচ্ছে, তাদের আদর্শকে, তাদের এই সংগ্রামকে যারা স্যালুট জানাচ্ছে তারা দিচ্ছে। আর খুদ ধরে বেড়াচ্ছ ডাক্তাররা, 7,500 ডাক্তার কাজ করছে না বলে পুরো স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। তাহলে 93,000 যে 95,000 যে সিনিয়র ডাক্তাররা কাজ করছে, তার কোনো মূল্য নেই। কিছু কিছু ইউটিউবার, নামি দামি ইউটিউবার বদনাম করছে, এই ডাক্তারদের আন্দোলনকে বদনাম করার জন্য চেষ্টা করছে। কিছু বিশিষ্ট বুদ্ধিজীবীও চাইছেন এটাকে বিদেশি চক্রান্ত, বিদেশিদের টাকায় আন্দোলন চলছে এইটা প্রমাণ করার জন্য। কিন্তু আমি বিবেকবান ও বিচারবান, বিচার যাদের আছে, যারা সত্যি সত্যি মানবিক, যাদের একটুমাত্র হৃদয় আছে, তাদের কাছে আবেদন করব যে আপনারা এই ডাক্তারদের আন্দোলনকে অন্তত কুরুচিকর মন্তব্য
আক্রমণ করবেন না। আপনাদের নিজের সন্তান নাই, আপনাদের নিজের ছেলে মেয়ে নাই। হ্যাঁ, কেউ কেউ বলছেন এর বাম, কেউ কেউ বলছেন অতি বামদের নেতৃত্ব, এসব আজে বাজে ভাষা প্রয়োগ করছেন। আপনাদের বিবেক বিচার কি বিক্রি করে দিয়েছেন ওই চটির কাছে? মমতা ব্যানার্জির আর সে গ্রহণযোগ্যতা নেই। উনি পশ্চিমবাংলায় যতদিন থাকবেন ততদিন রেপ এবং মার্ডার দিন দিন বৃদ্ধি পাবে, এটা জেনে রাখুন। আমি কিছুদিন আগে বলেছিলাম আমার এই ভিডিওতেই যে আমরা কিন্তু বেশি দিন চুপ থাকবো না, মানুষ প্রতিবাদে নামবেই। আজ তার সত্য হলো, বছরখানেক আগেই কথাটি বলেছিলাম, আজ সত্য হলো এবং আগামী দিনে তাই হবে। আপনি যদি নিজের থেকে নামেন ভালো, না হলে আমি দূরদৃষ্টি থেকে দেখতে পাচ্ছি যে আপনাকে জনগণ নামিয়ে নিয়ে আসবে। আর আপনি থাকলে একের পর এক রেপ হবে, একের পর এক অভয়াকাণ্ড ঘটবে, একের পর এক খুন হবে। এক একটা পঞ্চায়েত ইলেকশনে আপনি 80 জন 100 জন করে খুন হয়ে যাচ্ছে, কিছু করার নেই আপনার। দিনের পর দিন ডাক্তাররা মার খাচ্ছে, ডাক্তারদের সাথে আলোচনা করার পরেও সাগর দত্ত মেডিকেল কলেজে ডাক্তাররা মার খেলো, মালদা রতুয়ার ডাক্তাররা মার খেলো, আর ওদিকে মেদিনীপুরে আরামবাগের ওই দিকটা কোনো একটা স্বাস্থ্যকেন্দ্রে ডাক্তাররা মার খেলো। কেন এই ধরনের আচরণ? আপনার প্রশাসনকে সঠিক ব্যবহার করার মতো ক্ষমতা আর আমাদের মুখ্যমন্ত্রী নেই, এটা প্রমাণিত সত্য। আপনি অবিলম্বে নিজে থেকে পদত্যাগ করুন, না হলে জনগণ আপনাকে টেনে নামিয়ে নিয়ে আসবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। সমস্ত বিবেকবান মানুষকে বলবো, জয় হেতু ডাক্তারদের আন্দোলনকে কালিমালিপ্ত করবেন না। এখানে আমি শেষ করছি। নমস্কার।